দুর্গাপুরের মেয়ে মিস ইন্ডিয়া। হ্যাঁ, মিস ইন্ডিয়ার সাথেই পরিচয় করাচ্ছি আপনাদের। আপনারা শুনলে খুশি হবেন, মাত্র 5 বছরের শ্রিয়া গড়াই থাকে রাজবাঁধে, দুর্গাপুরের রাজবাঁধে। সে মিস ইন্ডিয়া হয়ে এসেছে, জুনিয়র মিস ইন্ডিয়া অবশ্যই, এবং আজকেই ফিরেছে দুর্গাপুরে। আপনাদের শুনে খুব ভালো লাগবে যে দুর্গাপুরের মেয়ে হয়েছে জুনিয়র মিস ইন্ডিয়া। এই দেখুন, ক্রাউন পরে বসে আছে কিন্তু আপনাদের সামনেই জুনিয়র মিস ইন্ডিয়া। কেমন ছিল তার জার্নি, কিভাবে এই জার্নিটা শুরু হয়েছিল, আর ইন ফিউচার কি হতে চাই, অবশ্যই আমরা জানবো আজকের লাইভে। তাড়াতাড়ি সবাই জয়েন করে যান এবং অবশ্যই বাচ্চাদেরও দেখাবেন, কারণ আজকের ভিডিওটা খুব মোটিভেশনালও একটা ভিডিও হতে চলেছে। একদম ছোট্ট 5 বছরের মেয়ে, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একজনই সে হয়েছে মিস ইন্ডিয়া, অবশ্যই সেকেন্ড রানার আপ। আমি মায়ের সাথে একটু কথা বলবো, ওনার মায়ের সাথে। এবং এখন যারা আছে, শ্রিয়া তো আছেই, ছোট্ট শ্রিয়া, মাত্র 5 বছর বয়স ওর, এবং ও এখন ক্লাস 1-এ পড়ে, তাই তো? ক্লাস 1-এ পড়ে। মা আছেন সাথে আছেন ঠাকুমা, এবং ওনার টিচারও এখানে আছেন। তো আমি সবার সাথে পরিচয় করব এবং জানবো যে কি রকম ছিল জার্নিটা। অবশ্যই কঠিন ছিল। ইন্দোর থেকে এই মিস ইন্ডিয়ার খেতাব জিতে এসেছে। হ্যাঁ, সেকেন্ড রানার আপ হয়েছে, কিন্তু মিস ইন্ডিয়ার খেতাব জিতে এসেছে। তো এবং আমি একটু সবার জন্য ডিটেলসে জানিয়ে দিতে বলবো যে কিরকম ছিল জার্নিটা। এটার অডিশন হয় সেপ্টেম্বরে। আচ্ছা। এটা থ্রু ইনস্টাগ্রাম আমরা এটা অ্যাডভার্টাইজমেন্টটা রিসিভ করি। হ্যাঁ। অ্যান্ড দেন কলকাতায় অডিশনটা হয়। কলকাতায় অডিশনটা দেওয়ার পর শি গট সিলেক্টেড উইদিন 7 days। ওটা জানানো হয়েছিল। আচ্ছা। যে ওর সিলেক্টেড হয়েছে, আরও অনেকেই হয়েছে। তারপরে ওদের অনলাইন গ্রুমিং ক্লাস, ওদের কিছু যা ক্রাইটেরিয়া ছিল তা ফুলফিল করতে হলো আমাদেরকে। হ্যাঁ। সেইগুলো করার পর 3rd জানুয়ারি, 4th জানুয়ারি, 5th জানুয়ারি সেটা ইন্দোরে ছিল। 3rd জানুয়ারি ছিল ওদের কোরিওগ্রাফি গ্রুম, মানে ট্রেনিং, যেটা কোথায় স্টেজে ওরা উঠবে, কোথায় কি করবে, বাচ্চাদেরকে এভরিথিং করা। 4th ছিল ওদের কালচারাল শো, কালচারাল ট্যালেন্ট রাউন্ড, অ্যান্ড 5th ছিল ওদের ওয়েস্টার্ন অ্যান্ড গাউন রাউন্ড, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফিনালে ডে। আচ্ছা। তো 5th-এই ওদের রেজাল্টটা ডিক্লেয়ার হয় সব রাউন্ডগুলো হওয়ার পর, অ্যান্ড তারপরে শি ইজ সেকেন্ড রানার আপ। কেমন লাগছে আপনার? মেয়ে হয়েছে মিস ইন্ডিয়ার সেকেন্ড রানার আপ, তো কেমন লাগছে? জার্নিটা তো অনেক কঠিন ছিল, একদম ছোট্ট মেয়ে, এবং আমাদের কাছে ভীষণ গর্বের দুর্গাপুরের মেয়ে এবং আমাদের বাংলার মেয়ে শ্রিয়া গড়াই। সে সেকেন্ড রানার আপ হয়েছে জুনিয়র মিস ইন্ডিয়াতে, ইন্দোর থেকে। আজকেই ফিরেছে, জানেন তো, আজকেই ফিরেছে। এবং তারপরে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি, ওর মুখেও অনেক কথা শুনবো। একদম ছোট্ট, কি মানে ও হতে চায় ইন ফিউচার, সবই জানবো। সঙ্গে থাকুন bengal.com-এর, আর যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন। আর হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা মোটিভেট হবে আজকের এই ভিডিওটা দেখে। আপনারা সবাই হবেন। ও হতে পারলে কেন, নিশ্চয়ই সবাই কিছু না কিছু চাইলেই হতে পারে, তাই তো? কি বলবেন আপনি সবার জন্য? নিশ্চয়ই, যদি আমার এত দুষ্টু বেবিটা সব হতে পারে তাহলে কেউ হতে পারবে না? অবশ্যই অনেক পরিশ্রমও করেছে তার জন্য। ও প্রচুর ওবিডিয়েন্ট। ও হয়তো আমার কথাটা ততটা শোনে বা রেসপন্স করে বলে, মানে ও যে স্ট্রাগলটা করেছে আর যেই ডেডিকেশন ছিল ওর এই ওয়ার্ল্ডে, এই ফিল্ডে, ওর ডেডিকেশনটা ইজ মানে মারাত্মক আর কি। ও ঘন্টার পর ঘন্টার মেকআপ করতে 3-4 ঘন্টা, তারপর সেই কস্টিউম, হেভি কস্টিউম ক্যারি করে স্টেজে, মানে প্রায় 1 ঘন্টার মতন থাকা। হ্যাঁ, সত্যি একটা বাচ্চার জন্য এত ইজি নয়। মানে যে বাচ্চা এক জায়গায় দাঁড়াতে পারে না 10 মিনিট, সে প্রায় 45 মিনিট স্টেজে ছিল। আচ্ছা। কি মানে হয়েছিল প্রত্যেকটা স্টেপ যদি বলেন, আমাদেরও আর কি জানা হয়ে যাবে। জুনিয়র মিস ইন্ডিয়া মানে হতে গিয়ে কতগুলো রাউন্ড ছিল, সিলেকশন প্রসেসটা কেমন ছিল, এবং যখন ফার্স্ট টাইম আপনারা জানলেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে ও কলকাতায় অডিশন দিয়েছিল এবং সেখান থেকেও সিলেক্ট হয়েছে, টোটাল কতজন ছিল সেখানে পার্টিসিপেন্ট ফার্স্ট রাউন্ডে? মানে অডিশনের টাইমে ওদের ক্যাটাগরিতে কতজন সিলেক্ট হয়েছিল? 20 মতন ছিল যারা কম্পিট করেছে। আমি পুরো অডিশনটাতে অ্যাভেলেবেল ছিলাম না, এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু সিলেক্ট হয়েছিল ওরা 7 জন থেকে 10 জনের মতন। আচ্ছা। তারপর ওরা টোটাল 30টা কিড, ওদের যারা ফিনালেতে গেছে স্টেজে, ওরা 30 জন ছিল। 30 জনের মধ্যে ওদের ফাইনালটা কমপ্লিট করা হয়েছে। অডিশন অল ওভার ইন্ডিয়াতে এটা, হ্যাঁ, সবথেকে বড় কথা জুনিয়র মিস ইন্ডিয়া হলো কম্পিটিশন উইদিন 25 স্টেটস, 40 সিটিজ,
and 1000 of skids. এটা ওদের মানে 1000 জনের মধ্যেও হয়েছে সেকেন্ড রানার আপ, ভাবার বাইরে। সত্যি আমাদের সবার ভীষণ গর্ব হচ্ছে। আমার মনে হয় আজকে যারা যেখান থেকে দেখছেন সবাই গর্ব অনুভব করছেন, কারণ বাংলার মেয়ে, আমাদের বাংলার মেয়ে, আমাদের দুর্গাপুরের মেয়ে, সে আজকে মিস ইন্ডিয়ার সেকেন্ড রানার আপ হয়ে এসছে। আচ্ছা, আমি একটু ওর কাছে চলে যাই। কেমন ছিল ওর জার্নিটা একটু বলো শ্রিয়া, তোমার কেমন লাগছে এখন এই মিস ইন্ডিয়ার ক্রাউনটা পরে? হ্যালো। আচ্ছা, ভালো লাগছে। কেমন, মানে প্রথমে কেমন লাগলো? ভয় করছিল? হ্যাঁ। ইন্দোরে গিয়ে কেমন লাগলো? কি কি করতে হয়েছিল ওখানে? তুমি কি কি করেছিলে? এখানে ফার্স্ট দিন ছিল প্র্যাকটিস। হ্যাঁ। আর তারপরে একদিন ছিল প্র্যাকটিস। হ্যাঁ। আর তার সেকেন্ড ডে ছিল কালচারাল রাউন্ড। আচ্ছা। আর তারপরে দিন ছিল ফাইনাল রাউন্ড। ওকে, ফাইনাল রাউন্ডে যখন তুমি শুনলে যে তুমি সেকেন্ড রানার আপ হয়েছো, তোমার মাথায় ওই ক্রাউনটা এলো, তখন তোমার কেমন লাগলো? হ্যালো। ভালো লাগলো। আচ্ছা, কি কি জিজ্ঞেস করেছিল জাজেসটা? অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন? না, করেনি। আচ্ছা, তুমি ওখানে ক্যাটওয়াক করেছিলে, মানে ওয়াক করেছিলে? হ্যাঁ, সেটা দেখাতে পারবে এখন? নিশ্চয়ই। আচ্ছা, আমি আরেকজনের সাথে পরিচয় করে দিই, যেটা মানে এটা সম্ভব হলে একটু আপনি বলে দিন যে কি। নিশ্চয়ই। হ্যাঁ, আমার এই বাচ্চার আজকে যা মানে ওর এই ট্রফিজ, এই ক্রাউন, এই স্যার সব শুধুমাত্র একজনের জন্য, ওর গ্রুমার, ওর স্যার, যাকে ও তো প্রচন্ড ভালোবাসে। মানে ও যা বলবে তা। ওর দুষ্টু বাচ্চা বললাম যেটা আর কি, প্র্যাকটিস করবে না বাড়িতে, ও ফোন করে না, তুমি প্র্যাকটিস করো, একদম এক কথায়। আচ্ছা। তো ওর সেই স্যারের জন্য আজকে যা, শুধুমাত্র স্যারের জন্য। আচ্ছা, স্যারের নাম? স্যার হলো হিতেশ কুমার ঘোষ। হিতেশ কুমার স্যার, উনি এখানে আছেন। একদম শ্রিয়ার স্যারের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই দেখুন, আমি ওনার কাছেও যাব এবং জেনে নেব যে কিভাবে এই অসম্ভবটাকে সম্ভব করে দিলেন উনি। বলুন। অসম্ভবকে সম্ভব করার এমন কিছুই নেই। আমার এটাই বিশ্বাস যে সবকিছুই সম্ভব যদি আমরা বিলিভ করি, আমরা করতে পারি। এবং শ্রিয়াকে প্রথম থেকে যতদিন ধরে আমি চিনি, ওর একটাই ইচ্ছে যে আমি এখানে পার্টিসিপেট করতে চাই, এবং ওর এখনো ইচ্ছে যে ও মিস ইন্ডিয়া হয়ে ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে। তো ওর এই এনথুজিয়াজমটা দেখেই আমার মনে হলো কি হ্যাঁ, মনে হয়েছিল প্রথম থেকে দেখে যে ও করতে পারবে সেটা। কারণ বাচ্চা, ও তো ভীষণই ছোট, ক্লাস 1-এ পড়ে এবং 5 বছর বয়স। ভাবাই যায় না যে ওরকম একটা প্ল্যাটফর্মে গিয়ে ও পারফর্ম করবে এবং সে মিস ইন্ডিয়ার সেকেন্ড রানার আপ হয়ে আসবে। মানে সত্যি ওখানে যে পার্টিসিপেট করবে, খুব ভীষণ। বাচ্চারা তো ক্লাস মানে 5 বছর বয়স, মানে তো অনেকটা ভয়ও পাবে, নার্ভাস হবে। কি মনে হয়েছিল দেখেছে? কি কেন মনে হলো যে ও পাবে? আমার ওর যে এনথুজিয়াজমটা ছিল পার্টিসিপেট করার, ওর যে জেদটা ছিল, আমি ওকে বলেছিলাম তুমি কি পার্টিসিপেট করবে, তুমি প্র্যাকটিস করবে বললে, বলেছিল হ্যাঁ স্যার আমি করব। ইভেন আমি তো ওকে ট্রেন করতে চাইছিলাম না প্রথমে, বিকজ আমার এক্সামস এন্ড অল ছিল। বাট ওর এত বলার জন্য, ওরা মানে আমাকে প্রচুর ভালোবাসে আর কি, তাই তার জন্য আমি এগ্রি করলাম যে ঠিক আছে আমি তোমাকে ট্রেন করব। তো তারপর ফার্স্ট ডে কাছাকাছি 9 days মতো আমি ওকে ট্রেন করেছি। এন্ড তার মধ্যে ওর ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট। ওর নিজের, আমি শুধু বলবো এটা মানে আমার শুধু শেখানো নয়, ওর নিজের জেদ যেটা, প্লাস ওর পেরেন্টস, ওর ফ্যামিলি মানে এতটা হিউজ সাপোর্ট করেছে, তার জন্যই হয়েছে। তাছাড়া এটা পসিবল নয়, কোনোদিনই পসিবল নয়। 25 স্টেটস এর মধ্যে, 40 সিটিজ এর মধ্যে থেকে একটা ছোট এই ছোট শহর দুর্গাপুরের থেকে একজন ড্রিম করা কি আমি জিততে পারবো, আমি পার্টিসিপেট করতে পারবো এবং জিতে আসা, এটা একটা অনেক বড় ব্যাপার। ঠিকই, সত্যি একদমই। ছোট্ট শ্রিয়ার মনের জিতটাও এবং মনের জোরটাও অনেক বেশি, এটা তো মানতেই হবে। থ্যাংক ইউ। এবং সত্যি আপনিও যেভাবে গ্রুমিং করেছেন তারই তো একটা রেজাল্ট, ওনার মাও তাই বলছেন। আচ্ছা, একটুখানি আমি ওর কাছে যাই, শ্রিয়ার কাছে যাই এবং একটু শ্রিয়ার আর একটু অভিজ্ঞতার কথা শুনে নিই। তুমি কি বলবে, তোমার কেমন লাগছে? অনেক না তোমার মতো অনেক ফ্রেন্ডসরা, তোমার ফ্রেন্ডসরাও কিন্তু অনেকে দেখছে জানো তো আজকের লাইভটা। তুমি তাদেরকে কি বলবে? খুব কঠিন লাগছিল? হ্যাঁ, খুব ভয় লাগছিল? হ্যাঁ, ভয় লাগছিল। ইয়েস। আচ্ছা, আর কেমন হলো ইনডোরে যখন তুমি ওয়াক করছিলে, জাজেসরা যখন ক্ল্যাপিং করছিল, তোমার কেমন ফিল হচ্ছিল? ভয়ই লাগছিল। একটু ওয়াক করিয়ে দেখিয়ে দিক নাকি সবাইকে? চলুন, আপনারা একটু কমেন্টস করুন এবং সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন এবং প্লিজ একটু বাচ্চাদেরকেও দেখান
তারাও মোটিভেট হবে আজকের ভিডিওটা দেখে। প্লিজ। ওর কিন্তু নেক্সট আপকামিং ড্রিম হলো ও ফেমিনা করবে, এর জন্য 17 ইয়ার্স হতে হয়, তো ও ওয়েট করছে সেটার জন্য, তাই তো ওর কিন্তু এটা নেক্সট ড্রিম। ওকে, তার মানে ও ফেমিনা মিস ইন্ডিয়া করতে চায়। ওয়াও, শি ইজ আ বিগ ফ্যান অফ যারা এবার উইন হয়েছে ওদের। আচ্ছা, আর কি হতে চাই, মানে ইন ফিউচার কি হতে চাই ও? এখনো ডিসাইড করিনি। এখনো ডিসাইড করিনি। আচ্ছা, শুধু একটা খেতাব না, হ্যাঁ ওর আরো খেতা, ওর এটাতে আরেকটা আছে, ও সেকেন্ড রানার পরের সাথে সাথে ও বেস্ট পার্সোনালিটি ট্রফিটা অ্যাওয়ার্ডটাও পেয়েছে, তাই তো? ঠিক বলতো? আচ্ছা, ওর মানে সেকেন্ড রানার পরের সাথে সাথে শি ইজ বেস্ট পার্সোনালিটির খেতাবটাও জিতেছে আর কি। এই দেখুন, আমি খেতাবটা দেখিয়ে দিই, অবশ্যই দেখিয়ে দিই। সেকেন্ড রানার আপ তো হয়েছে, এবং বেস্ট পার্সোনালিটি, বেস্ট পার্সোনালিটির খেতাব কতজন পেয়েছে? একজনই পেয়েছে। প্রতিটা মানে এক একটা টাইটেল, এক একটা বা এক একটা সাব টাইটেল শুধু একটাই কিডের জন্য ছিল, একটাই কিডের জন্য ছিল। হ্যাঁ, সেকেন্ড রানার আপ তো হয়েছে, এবং বেস্ট পার্সোনালিটি কিন্তু হিসেবেও ও খেতাব পেয়েছে। এবং এটা দেখিয়ে দাও মেমেন্টোটা হাতে, একদম কি লেখা আছে দেখুন সামনে। বুদ্ধদেব গড়াই কমেন্টস করছেন, কনগ্রাচুলেশনস জানাচ্ছেন। আমার মনে হয় সবাই ওকে অভিনন্দন জানাবে আজকে, যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে প্লিজ শেয়ার করুন এবং অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন। আচ্ছা, ও কিসের মানে ওর বেশি ইন্টারেস্ট আছে, কি করতে বেশি ভালোবাসে? খুব তো ছোট, ভালো সব এন্টারটেইনমেন্ট জিনিসগুলোই ভাসে। ও ড্রয়িং করতে ভালোবাসে, ও খেলতে প্রচন্ড ভালোবাসে, ও স্কেটিং করে সেটাও প্রচন্ড ভালোবাসে। আচ্ছা, আর এই ফ্যাশন শোটা হলো ওর একটা মানে ছোট বয়সে, মানে হয়তো ওয়ার্ডটা বড়দের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমি বলবো না, আমাদের ভাষায় প্যাশন হয়ে দাঁড়াচ্ছে আর কি, যে আমি ওটা করবো, ওটা পার্ট অফ মাই লাইফ বানাবো। নো ডাউট পড়াশোনা ইজ মাস্ট ইম্পর্টেন্ট, সেটা তো আছেই, তার সাথে সাথে যদি সেটাও কিছু করতে চায়, সেটা হলো মানে ফ্যাশন শোটা, মানে আমি ওইটাকে আমার সাইডে রাখবোই। আচ্ছা, তার মানে আমরা ইন ফিউচার ওকে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট মডেল হিসেবে দেখতে চলেছি। প্রে করে নিশ্চয়ই, সবাই আশীর্বাদ করলে, অনেক ব্লেসিংস দরকার তার জন্য, ওর হার্ড ওয়ার্ক দরকার, এখন অনেক ছোট, তার জন্য অনেক টাইম বাকি আছে। একটু র্যাম ওয়ার্ক দেখবো আমরা, চলো। বাকি সবাই যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। মিউজিক 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 ওকে। ওয়াও, জুনিয়র মিস ইন্ডিয়া শ্রিয়া গড়াই, দুর্গাপুর রাজবাঁধের মেয়ে, মাত্র 5 বছর বয়স, এবং আপনাদের সামনে একদম র্যাম্প ওয়াক করে দেখাচ্ছে। যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন কেমন লাগছে, এবং অবশ্যই একটু অভিনন্দন তো জানাবেই, অবশ্যই জানাবেন। অপর্ণা মিশ্র বলছেন অভিনন্দন জানিয়েছেন, সোমা পণ্ডিত কমেন্টস করছেন, বুদ্ধদেব গড়াই কমেন্টস করছেন, সবাই একটু শেয়ার করুন। খুবই ছোট্ট, কবে থেকে জানলেন যে ওর এরকম এই সমস্ত কিছুতে ভীষণ ইন্টারেস্ট আছে? আই মিন র্যাম্প ওয়াক। ও ফার্স্ট যখন করে, সেটা দুর্গাপুরে একটা শো হয়, প্রিয়দর্শিনী, কারো থ্রুতে আমি ওটা জানতে পাই। তখন কি পার্টিসিপেট করেছিল? তখন ও 3 ইয়ার্স ওল্ড। তাই 3 বছরে ও প্রিয়দর্শিনীতে পার্টিসিপেট করেছিল। কোথায় ওটা হয়েছিল? সৃজনীতে হয়েছিল। মাত্র 3 বছর বয়স, তার মাত্র 2 বছর মানে পার হতেই 5 বছর বয়সে ও জুনিয়র মিস ইন্ডিয়া হয়ে গেল। তো কি কেমন লাগছে আপনাদের? ভাবতে পারছেন আমরা যখন মানে 5 বছরের ছিলাম, এত ছোট ছিলাম, আমরা কিছু মুখ ফুটে ভালোভাবে কথা বলতে পারতাম না, সেখানে ও আজকে সত্যি সবার মুখ উজ্জ্বল করেছে, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে। ইন ফিউচার আমরা সবাই অনেক ব্লেসিং করি যাতে অনেক বড় হয় এবং আমাদের দেশের নাম রোশনকারী করে, একদম উজ্জ্বল করে। কিন্তু তার আগে ওর আরেকটা ওর খিতাব আছে, যেটা ওর আলাদা এটার থেকে, সেটা বলে দিচ্ছি। ও দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1-এও পার্টিসিপেট করেছে, দিদি নাম্বার 1 হয়েছে, উইনার হয়েছে। ও মাই গড, তাই নাকি? তুমি দিদি নাম্বার 1-এ গেছিলে? 5 ইয়ার্স ওর আগে 4+ ছিল, তখন ও দিদি নাম্বার 1 হয়েছে। আচ্ছা, এত কিছু ট্যালেন্ট, ভাবতে পারছেন? দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জি, রচনাদির সাথে কথা হয়েছে তোমার? কি বলেছে? দেখে তাহলে জানবে যে ও রচনা ব্যানার্জিকে ক্যাটওয়াক দেখিয়েছে, আর রচনা ব্যানার্জি ম্যাম ওর সাথে রীতিমতন ক্যাটওয়াক বলেছে আমাকে দেখাও। হ্যাঁ, স্টেপ ওয়াইজ প্রতিটা জিনিস রচনা ম্যামকে দেখিয়ে এসেছে। কত বছর বয়সে? তখন 4+5 হয়। 4+। তোমার মনে আছে তাহলে ভালোভাবে?
রচনা ম্যাম কি বলেছিলেন তোমাকে? বলেছিল যে তোমার কি করতে ভালোবাসো, কি হবে বড় হয়ে? তো আমি বললাম হ্যাঁ মডেল হব। তো মডেল হবে বলেছিলে? আচ্ছা, তো বলে মডেল মানে কি? তাহলে তুমি একটু আগে আমাকে কেন বললে যে আমি এখনো পর্যন্ত ডিসাইড করিনি কি হব? আচ্ছা বলো বলো। দিয়ে বলছে মডেল মানে কি? তো বলছে বক। তো বলছে বক কেন করে? তখন দেখিয়েছিলাম। তারপরে আমার সাথে ওই ম্যাম ম্যামও করেছিলেন, তাই নাকি? একসাথে করেছিলেন? হ্যাঁ। ওয়াও, তো অনেক ব্লেসিংস আছে, রচনাদিরও কিন্তু ব্লেসিংস আছে, সবার ব্লেসিংস আছে ওর ওপর, এবং আপনাদেরও নিশ্চয়ই থাকবে। আচ্ছা, আমি কিছু ভিডিও দেখাই যেখানে ওর পার্টিসিপেট মানে জুনিয়র মিস ইন্ডিয়া হয়ে এসেছে। তার আগে বেশ কিছু মুহূর্ত আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। যেহেতু লাইভ হচ্ছে, আমরা চেষ্টা করছি মোবাইল থেকে যে ভিডিওগুলো ক্যাপচার করা হয়েছে, যেগুলো আছে সেগুলো দেখানোর। প্লিজ একটু দেখিয়ে দিন, আপনারা প্লিজ দেখুন, এবং জার্নিটা তো সমস্ত শেয়ার করছি। এটা কখন হয়েছিল? এটা ফাইনাল রাউন্ড। হ্যাঁ, এটা ওর হচ্ছে ফিনালে রাউন্ড, যেটা গাউন রাউন্ড হচ্ছে। আচ্ছা, ফিনালে রাউন্ডে। ওয়াও, একদম রেড কালারের একটা ড্রেস পরেছে। তোমাদের হাতে আশীর্বাদ হাতে নিচেই থাকতে হবে, এখনো তোমাদের হাতে নিচেই আশীর্বাদটা কিভাবে র্যাম্প ওয়াক করছে দেখুন। বাকি সমস্ত পার্টিসিপেন্টসরাও আছে এবং সবাই একই কালারের ড্রেস পরে আছে। জুনিয়র মিস ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছিল ওর উইনারের, সেই ভিডিওটা দেখানোর আমি চেষ্টা করব। হ্যাঁ, একদম সেই সেরা মুহূর্তটা আপনারা দেখুন। The second runner-up, age 5 and 7. Guesses, give me the number. ইন্দোরে কোথায় হয়েছিল এটা? Contestant number 21, Shreya Gorai. ওয়াও, সেই মুহূর্ত। এখানে অ্যাঙ্কার যিনি ছিলেন উনি বলছিলেন অনেকটা রাত হয়ে গেছিল, কাছে 12টা, বাচ্চারা জেগেছিল, মানে ওর এতটাই এনথুজিয়াজম বাচ্চাদের যারা ওখানে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমরা যখন 5.5 ছিলাম, আমার তো মনেও নেই আমি কি করেছি। ওরা অতটা সকাল 6টা থেকে ওদেরকে ডেকেছিল প্র্যাকটিসের জন্য, তারপর 12টা অবধি জেগে থাকা, রাত্রে অবধি, এটাই একটা অনেক বড় ব্যাপার। लगन से परिश्रम किया है और अब उन्हें मिल रहा है अपने लगन और परिश्रम का रिजल्ट। Junior Miss India second runner-up, age 11 and 13. Contestant number 18, Hirabadhi Pattanayak. বাহ, কি সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবং সত্যি আমার মনে হয় আজকের ভিডিওটা আসুন, মানে বাচ্চারা যদি দেখে সবাই ভীষণ মোটিভেট হবে। অনেকেই কমেন্টস করছেন, কনগ্রেচুলেশনস অনেকেই জানিয়েছেন, একদম অপর্ণা মিশ্রা, সোমা পণ্ডিত, ইন্দ্রজিৎ পাল থেকে শুরু করে সকলেই, সুতনুকা উনিও কমেন্টস করেছেন যে সবাই লাইভটা অনেক শেয়ার করুন প্লিজ। একদমই তাই, অনেক শেয়ার করুন যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং জানতে পারে সবাই যে ছোট্ট 5 বছরের শ্রেয়া সে আজকে মিস ইন্ডিয়ার খেতাব নিয়ে এসেছে। আচ্ছা, হ্যাঁ, আমি শুধু আপনাদের ভিউয়ার্সদের একটাই কথা বলতে চাইবো, কি বাচ্চাদের যে ড্রিমস গুলো আছে তাদেরকে আমি চাইবো কি পেরেন্টসরা, ফ্যামিলিরা সাপোর্ট করুক। বিকজ যদি বাচ্চাদের যে জিনিসগুলো করতে ভালো লাগে, যদি পেরেন্টস এন্ড তাদের ফ্যামিলি সাপোর্ট করে, তো বাচ্চারা অনেকটা এগিয়ে যাবে। কোনো ফিল্ডই কম নয়, কোনো ফিল্ডই খারাপ নয়, সব ফিল্ডই ভালো। জাস্ট আমাদের দেখে যেতে হবে কি আমরা কতটা ওখানে ডেডিকেশন দিচ্ছি, আমরা কতটা হার্ডওয়ার্ক করছি। এবং আমি এখনো বলবো যে ওর উইনের পেছনে ওর ফ্যামিলির যা ডেডিকেশন আছে, মানে আমি ওকে লাস্ট গ্রুম করতে এসেছিলাম 1st of January, তো 31st জেনারেলি কেউ
চাই কি সবাই পার্টিতে যাব, তো লাস্ট ডে আমার ড্রেসটা মনে হচ্ছিল কি একটু করার জন্য, তখন ফ্যামিলিকে বলা, তোর মাকে আমি বলেছিলাম যে একটু কিছু জিনিসপত্র, তো মা পার্টি মিস করে ওর ড্রেসের জন্য টেলারের কাছে গিয়ে অল্টার করিয়ে জিনিসপত্র তো অনেকটা পরিশ্রম আছে সবার, অবশ্যই ফ্যামিলির সাপোর্ট এন্ড সবকিছু ডিপেন্ড করে। তো আমি চাইবো যে দর্শকদের এটাই বলতে কি যারা বাচ্চারা যেটা চাইছে তাতে সাপোর্ট করতে, এবং তারা একদম সফল হবেই। একদমই তাই, প্রত্যেকটা বাচ্চার ওরা ছোট হলেও ওদেরও কিন্তু নিজের একটা চাহিদা আছে যে আমি এটা হব বা আমি এরকম কিছু করব, আমি ডান্স করতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, কেউ ভালো রিসাইটেশন বলে, কেউ খেলাধুলাতে ভীষণ ভালো। হ্যাঁ, ওরা তো মোটামুটি এই জিনিসগুলোর মধ্যে বেশি থাকে পড়াশোনা ছাড়াও। তো তারা যেটা করতে চায় সেটা করতে দিতে হবে, এটা কিন্তু শুধু পর এটা করলে হবে না। ঠিকই বলেছেন। আমি ঠাকুমার কাছে আসি, একদম কেমন লাগছে আপনার ছোট্ট নাতনির এত ভালো কৃতিত্ব দেখে? খুবই ভালো লাগছে, আমাদের তো গর্বের বিষয়, এত বড় একটা জিতে এসেছে, আমরা খুব আনন্দিত, সবাই পরিবারের সবাই খুব আনন্দিত। ও বাড়িতে কেমন, খুব দুষ্টুমি করে? দুষ্টুমি, একটু দুষ্টুমি না হলে কি আর মিস ইন্ডিয়া হতো? হ্যাঁ সেটাই, ও সবকিছুই ভালো, ও কথা খুবই এমনি শোনে, খুবই ভালো মেয়ে, কিন্তু দুষ্টুমি করে একটু, করলেও ঠিক আছে, এটা খুবই ভালো আমাদের সবকিছুতেই। আচ্ছা, খুবই ভালো মেয়ে। আচ্ছা, মায়ের কাছে যাই, এবং কি প্ল্যানিং এরপরে আপনারা কি ভেবেছেন যে কিভাবে ওকে গ্রুমিং করবেন? এখন তো তেমন কিছু প্ল্যান নেই আপাতত, পড়াশোনাটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, ওটা নিয়ে তো থাকতেই হবে, ওটা নিয়ে চলবে একদম। তো আর তারপরে হলো মেইন যেটা আমি করতে চাই যে আমি ওর এই গ্রুমিং ব্যাপারটা বা এই জিনিসটাকে বন্ধ করতে চাই, অ্যাটলিস্ট প্র্যাকটিস হিসাবে যেন অল্প করে করুক। স্যার এখন ব্যস্ত পড়াশোনা নিয়ে, ফাইনাল ইয়ার কমপ্লিট হতেই আমি আবার ওকে বলবো যে তুমি ওকে ছেড়ো না, জাস্ট ভীষণ একজন গাইডেন্স, একজন ট্রেনার ভীষণ দরকার, এবং সত্যি ও খুব লাকি যে এরকম একজন টিচারকে পেয়েছে, খুব সত্যিই খুব লাকি। আর তাতে বড় কথা আমার বাড়িতে এই পুরো পাড়াটাই আমাদের গড়াই পাড়া, আচ্ছা পুরোটাই আমাদের রিলেটিভস, পাড়ার মানুষেরা ভীষণ খুশি। তো সবাই এই যে ওর পিপি, আমি এলেই বলবো ওর পিসির আই যে জাস্ট এটা হবে বলে সব কাজ করবো ছেড়ে, পড়াশোনা ছেড়ে, সব ছেড়ে, সবাই ভীষণ 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 হ্যাপি আর কি। ও যে একদম ছোট বললেন যে 3 বছর বয়স তখন থেকে, কিন্তু ও কি তখন থেকে ওই র্যাম্প ওয়াক বা মডেলিং এগুলোতেই বেশি ইন্টারেস্ট ছিল নাকি আরো অন্য কিছুতেও আছে? এটা ওর কি হয় না, এটাও ভালোবেসে নিজের থেকে করে। তাই ও কিভাবে শুরু, আপনি কিভাবে দেখলেন প্রথমে যে ও র্যাম্প ওয়াকে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে বা করতে চাইছে, বা মডেল হিসেবে আপনি ভাবছেন যে ওকে মডেল হিসেবেও ইন ফিউচারে দেখতে চান? কেন এটা কি, ও যখন 3 বছর বয়সে প্রিয়দর্শনী করে, ও নাম্বার 1-এ এন্ট্রি করেছিল, আর ওখানে প্রায় 30টা বাচ্চা ছিল ওদের পুরো শোটাতে। তো 3 বছরের একটা বাচ্চা প্রথমে ঢুকে 1-1.5 ঘন্টা স্টেজে ও কিন্তু কনস্ট্যান্ট পোজে দাঁড়িয়েছিল, যেটা আমি ইমাজিন করতে পারি না। তখন স্যার আলুওয়ালিয়া ছিলেন এখানে, উনিও এসেছিলেন ওই শোতে, উনি নিজে পার্সোনালি ওনাকে বিশ্বাস করতে পারছিল যে একটা 3 বছরের বাচ্চা ওই 1 ঘন্টা 1 নম্বরে ঢোকা, আর 30টা বাচ্চা তারপর ঢোকা, এতটা টাইম ও কিন্তু কনস্ট্যান্ট একটা পোজে ওইখানে দাঁড়িয়ে থেকে, আমি ভাবলাম না এইটা একটা জায়গা যেখানে ওকে ধৈর্য ধরা যাচ্ছে, ঠিকই ও করছে বিকজ ও ভালোবাসে বলে ওই জায়গাটা ধৈর্য ধরে আছে। ও একটু স্পোর্টসটাও ভালোবাসে, স্কেটিংটাও টায়ার্ড হোক যাই হোক খুব মন দিয়ে করে, ও নাচ করতেও ভালোবাসে, ড্রয়িংও 24 ঘন্টাই করে, পড়াশোনা করতে কোনো বাচ্চাই মন দিয়ে ততটা ভালোবাসে। ডান্স এখন কোনো কিছু করতে পারবে? একদম, ও ভারতনাট্যম ডান্স শেখে। আচ্ছা, এখন কোনটা করতে পারবে সেটা, আজকে ভীষণ টায়ার্ড, আজকে অনেক দূর থেকে এসেছে, প্রচন্ড টায়ার্ড, আজকে 4 রাত ধরে ঠিক ঘুম নেই, টাইমিং এর কোনো ঠিক নেই, রাত 12টা 1টায় রুমে ঢুকছি, শুচ্ছে, সকাল 7টায় উঠছে, আবার সেই সব চলছে ওইগুলো, গোটা দিন ট্রেনিং, দুপুরের 1 সেকেন্ডের রেস্ট নেই, জাস্ট একটু ডিনার টাইম, লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, দ্যাটস ইট। গোটা দিন ওই শিডিউলের মধ্যে থাকা, ওই হ্যাকটিক শিডিউল, সত্যি বলার মতো নেই যে আমার বাচ্চাটা এতটা নিয়েছে বলে আজকে আমাকে এই দিনটা দিয়েছে, আমি দিইনি ওকে দিনটা, ও দিয়েছে আমাকে এই দিনটা আর কি। এটার জন্য আই এম ভেরি গ্রেটফুল, আই এম প্রাউড মাদার, আমি হয়তো এমনি লাকি এনাফ যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি, আর জাস্ট বিকজ কিছু বলার নেই আর কি, আই এম স্পিচলেস। সত্যি মায়ের সব থেকে আমার মনে হয় মায়ের সব থেকে বেশি ভালো লাগবে, এবং ওনার মুখ থেকে ওনার কথা শুনেই তো সেটা বোঝা যাচ্ছে। আর একটু রাউন্ড গুলো বলুন না, যখন ও সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হবার পর থেকে কি কি রাউন্ড হয়েছে, কি কি ওকে করতে হয়েছে এই জুনিয়র মিস ইন্ডিয়া পুরো জার্নিটাতে? প্রথমে তো অডিশন অনলাইন অ্যাপ্লাই করতে হয়েছে,
অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে অডিশনের, তারপর অডিশনের ডেটে অডিশনে যেতে হয়েছে কলকাতায় অডিশন হওয়ার পর যেটা বললাম 1 সপ্তাহের মধ্যে ওরা রেজাল্ট আউট করলো উইদিন 10 days। তারপর আমাদের একটু ডিসিশন নিতে টাইম লাগলো আর কি, বিকজ এত দূরে নিয়ে যাওয়া, এত দূর। হ্যাঁ, তখন একটা মানে কে ছিল সাথে? সাথে বাবা মা তো, ওর পাপাও ছিল আর কি। অবভিয়াসলি পাপাদের সাপোর্ট না থাকলে না একদমই হবে না। আর একা ওই বড় জার্নিটাতে হ্যান্ডেল করা আমার সম্ভব ছিল না। হয়তো আমি নিচে ওকে রেডি করছি রুম থেকে, এখন ইমিডিয়েট এটা চাই, এনে দাও আমাকে, আর বেরোলে ঢুকতে দেবে না, মানে ওই জায়গাগুলোতে তো একজন হেল্পিং। তারপরে যে রাউন্ড গুলো হলো কি ছিল? প্রথমে আমাদের 3 তারিখে আমরা ওখানে পৌঁছাই, 2 তারিখে পৌঁছাই, 3 জানুয়ারিতে ফার্স্ট ওদের শুরু হয়, ওদের কোরিওগ্রাফি হয় সেদিন, স্টেজে টেকনিক্যাল রাউন্ডস গুলো হয়, মানে কোথায় কে কি করবে সেটা হয় 3 তারিখ গোটা দিনটা। রাত্রে ওদের জন্য একটা ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করা হয় জুনিয়র মিস ইন্ডিয়ার তরফ থেকে। ওরাও প্রচন্ড বাচ্চাদেরকে এন্টারটেইন করে রাখার বা রেস দেওয়ার ওরা ওদের মতন করে চেষ্টা করেছেন, সবটা তো সম্ভব হয় না। ঠিকই। 4 তারিখে ছিল কালচারাল রাউন্ড, যেটা ওরা ক্রিয়েটিভিটি রাউন্ডও বলছে, এবং কালচারাল রাউন্ডটা আমরা দেখালাম বোধহয় ভিডিওটা, ওটাই ভিডিওটা আমরা দেখাবো, দারুণ লাগছে, আপনি দেখবেন, মানে এত সুন্দর এত স্মার্টলি ও ওয়ার্ক করেছে এবং ওকে এত বিউটি লাগছিল ওটাতে। কালচারাল রাউন্ড ছিল ওদের ক্রিয়েটিভিটি রাউন্ড, সেটা নিজেদেরকে একটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে একটা ক্রিয়েটিভিটি করার ছিল কিছু, সেখানে ওদের সেলফ ইন্ট্রোডাকশন প্লাস কস্টিউমকে নিয়ে একটা স্পিচ দেওয়ার ছিল। আচ্ছা, সেই স্পিচটাতেও খুব সুন্দর দিয়েছে দেখলাম, আপনারাও দেখুন ভিডিওটা দেখলে অবাক হবেন। আমরা যেহেতু লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাও ভালোভাবে আপনাদেরকে দেখানোর, কারণ আমার মনে হয় যে লাইভের মাধ্যমে সবাই ইনস্ট্যান্ট এঙ্গেজ হবেন, তো সবাই দেখবেন আর কি, তো সেই জন্যই আমরা লাইভে এলাম। তাহলে আমরা যদি পুরো র্যাম্প ওয়াকটা দেখিয়ে দিই লাইভে, ওনারা তাহলে বুঝতে পারবো, একটু দেখিয়ে দিন আপনি। Kashmir to Kanyakumari, Arunachal Pradesh to Gujarat, there are 38 states, more than 1600 languages, limitless passion. And we are ruling the world, someone says correctly. United we stand, divided we fall. Thank you. অসাধারণ মুহূর্ত এবং খুব সুন্দর, ভীষণ কিউট লাগছে, খুব ভালো বলেছে, একদম অসাধারণ লাগছে। এই জন্যই সেকেন্ড রানার আপ জুনিয়র মিস ইন্ডিয়া হয়েছে শ্রেয়া। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং দর্শকদের আপনি কি বলবেন শেষে? একটাই কথা বলবো যে মানে বাচ্চারা শুধু স্বপ্ন দেখবে, আমরা শুধু পূরণ করব, তার জন্য যা করতে হয় তাই করব, মানে সব বাবা মারা তাই করে, এটা আমি আলাদা কিছু নয়, কিন্তু বলবো যে ওদের স্বপ্নটাকে জাস্ট পিছন থেকে পুশটা আমাদেরকে দিতে হবে, ঠিকই, তারপরে ভালো খারাপটাও আমাদেরকেই শেখাতে হবে। ওরা তো খুব ছোট, এখনো ভালো খারাপটা ঠিক বুঝে উঠতে পারে না। হ্যাঁ, যদি সেটা আমার মনে হয় ভালো, নিশ্চয়ই সেই পুশটাও আমার থেকে সবসময় পেয়ে যাবে। একদম একদম এরকম সবাইকে পাশে থাকতে হবে, প্রত্যেকটা বাচ্চার পাশে অবশ্যই, যদি বাবা মা শুধু না সবাই মিলে যদি থাকে, তাহলে আমার মনে হয় তাদের যে ড্রিম সেটাও তারা পূরণ হবে, মানে তারা মোটিভেট হবে, ইন্সপায়ার হবে এবং তাদের ড্রিম পূরণ হবে। তুমি একটু কিছু বলে দাও তোমার বন্ধুদেরকে, যারা তোমার বন্ধুরা দেখছে। আমি জিতলে সবাই জিততে একদমই তাই, ও জিতলে তোমরা সবাই জিততে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এবার লাইভটা শেষ করব, আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো, আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে অনেক শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ছোট্ট শ্রেয়াকে অনেক আশীর্বাদ করবেন আপনারা, যাতে ইন ফিউচার আমরা আরো অনেক বড় প্ল্যাটফর্মে দেখতে পাই এবং ওর ড্রিম যেন পূরণ হয়, একদম নাম্বার 1 মডেল যেন হয়। সবাই ভালো থাকুন, বাই বাই বলে আজকে লাইভটা শেষ করছি, নমস্কার।